নমস্কার, জয় মা ভবতারিণী, হর হর মহাদেব। আপনাদের প্রত্যেককে, আপনাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক এবং আশা করি আপনারা সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষ শাস্ত্রের পাশে রয়েছেন। 28 জুন থেকে 4 জুলাইয়ের ওভারঅল আলোচনা করব। রাশিফল মাথায় রাখবেন, কখনোই কোনো জাতক বা জাতিকার সম্বন্ধে ডেপ প্রেডিকশন বা ডেপ অ্যানালাইসিস নয়। রাশিফল ওভারঅল আলোচনা, একটা চলার পথে গাইড। রাশিফল বলার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে আজকে বলে রাখতে চাই। নামের প্রথম অক্ষর দিয়ে রাশি বিচার হয় না। অনেকে এই কনফিউজড থাকেন যে আমার নাম তো অমুক আছে, তার মানে আমার অক্ষর প্রথম অক্ষর এই, আমার রাশি এই। এটা হয় না। দেখুন, নাম কারা রাখে? মা বাবারা বা বাড়ির যারা আমাদের গুরুজন রয়েছে তারা রাখে, তাই তো? তো নামের সাথে রাশির কোনো সম্পর্ক হয় না। আমরা যখন জন্ম নিই, যেই সময় জন্ম নিই, চন্দ্র যেই ঘরে অবস্থান করে সেটাই হচ্ছে আমার বা আপনার রাশি। ক্লিয়ার? তো সপ্তাহের প্রথমেই আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে মঙ্গল, মেষ রাশির অধিপতি গ্রহ, পৃথ্বী রাশিতে বসে আছে। খরচ কিন্তু বৃদ্ধি হচ্ছে, মেষের খরচ বৃদ্ধি হচ্ছে, রোজগার আসবে তাই খরচ বৃদ্ধি হচ্ছে, নো ডাউট। তাহলে পয়সা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। পারিবারিক কলহ বা আপনার ফ্লুয়েন্টলি কিছু অপ্রিয় সত্য কথা যা আপনার সম্পর্ককে বা আপনার প্রিয়জনদের মধ্যে সমস্যা ফেলতে পারে এই সপ্তাহে, এই বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে। পড়াশুনোর জায়গা অতীব শুভ, অতীব ভালো। রিসার্চ, পিএইচডি যারা করছেন, সমস্যার আমি অন্তত কিছু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, যেটা বললাম, বাড়ির পরিবেশ বা আপনার বাণী কোথাও না কোথাও আপনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যাকে অ্যারাইজ করতেই পারে যখন আপনি মেষ রাশির জাতক কিংবা আপনি মেষ রাশির জাতিকা। বৃষ রাশির ক্ষেত্রে মাথা গরমের প্রবণতা, টেনশন বৃদ্ধি, অতিরিক্ত চিন্তা হবে। ছোট ছোট বিষয় আপনি বেশি চিন্তিত হয়ে যাবেন, ছোট ছোট বিষয় আপনি বেশি নার্ভাস হয়ে যাবেন। তো এই প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ব্যবসায়িক চতুরতা বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বিশেষ করে প্রমোশন বা চাকরির ক্ষেত্রে ভালো উন্নতি হচ্ছে। পড়াশুনোর জায়গাটা ভালো, আরো ভালো করার জন্য মনোনিবেশ করাটা একান্ত জরুরি। এবং আপনাদের যদি এই সপ্তাহে কোনো এক্সাম থেকে থাকে, সেটা স্কুল কলেজের হোক, সেটা চাকরি বাকরির হোক, কিছু তাড়াহুড়োর জন্য আপনার ভুল ভ্রান্তি হতে পারে। তো সেখানে আপনি একটু সতর্ক থাকুন এবং কনফিডেন্ট রাখুন নিজের প্রতি। শান্ত মস্তিষ্কে কমপ্লিট করুন। একটা অস্থিরতা কোথাও না কোথাও আপনার কিন্তু সমস্যা হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। এবার মিথুন রাশি, ইগো বা ইগোস্টিক ক্যারেক্টারের জন্য সম্পর্কে সমস্যা, এটা ত্যাগ করুন আপনি। আমি মিথুন রাশির যারা পুনর্বসু নক্ষত্র বা মিথুন রাশির যারা আদ্রা নক্ষত্র, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনাদের ইগো বা আপনাদের সেন্টিমেন্ট বা আমি যেটা বুঝবো সেটাই ঠিক, এই প্রবৃত্তি কিন্তু চিন্তা করে দেখুন আপনি, আপনাদেরকে অনেক ক্ষতি করেছে যাদের আদ্রা নক্ষত্রে জন্ম বা যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম। মিলিয়ে নিন হিসাবটা। তো এই ধ্যানের বাইরে আপনাকে বেরোতেই হবে, নাহলে এই সপ্তাহে আরো সমস্যা হবে ব্যক্তিগত জীবনে, এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে আরো সমস্যা হবে। তো আপনাকে এর থেকে বেরোতে হবে। আপনি বেরোতে পারছেন না, এটা বেসিক নেচার আদ্রার। পুনর্বসু, পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র হওয়া সত্ত্বেও এখানে বৃহস্পতির নেগেটিভিটি, মানে আমি যা বলবো তাই ঠিক, এই প্রবৃত্তি প্রকাশ পায়। আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র মিথুন রাশিতে সে অবস্থান করে। আদ্রা নক্ষত্রের মধ্যে রাহুর নেগেটিভ সত্তা, যে আমি যেটা বলবো, আমি যেটা বুঝবো এটাই ঠিক, মানে রাহু ডোমিনেট করে ভীষণ মাত্রায়। এই জন্য এটা জীবনে বহু ভুল কাজ করে। আপনি খেয়াল করে দেখবেন, আদ্রা নক্ষত্রের যদি খুব খারাপ চরণে জন্ম হয়, 4টে চরণ, 1 2 3 4, আদ্রা নক্ষত্রের খুব খারাপ চরণে জন্ম হলে তারা তাদের জীবন দশাতে বাড়ির অর্থ এবং নিজের অর্থ প্রচুর নষ্ট করে তাদের ভুল ডিসিশনের জন্য। তারা নিজের পায়ে নিজের কুড়োল মারে এবং দিনের শেষে বলে ভগবান নেই,
ওই লোকটা আমার এই করে দিয়েছে, আমার তো উন্নতি হচ্ছে না। আরে মশাই, আপনার উন্নতি তো পরে হবে, আমি এটা সবাইকে বলছি। আপনার উন্নতি পরে হবে, আপনি আপনার উন্নতির জন্য আপনি কি করেছেন এটা তো দেখতে হবে। দেখুন, জ্যোতিষ আমাদেরকে ভাগ্যের উন্নতির পথ দেখিয়ে দেয়, আমাদের ভাগ্যের উন্নতির পথে চলতে আমাদেরকে সাপোর্ট করে, কিন্তু আপনি আপনার জীবনের উন্নতির জন্য আপনি কি করেছেন সেটা চিন্তা করেছেন? সেটা চিন্তা করুন, প্রবলেম সলভ হয়ে যাবে। যে আমি বড় অ্যাস্ট্রোলজার হতে চাই, আমি মুখে বলতে চাই, তবে প্র্যাকটিক্যালি আমি হচ্ছি, আমার স্টাডি, আমার অধ্যবসায়না, আমার সাধনা ওই লেভেলে রয়েছে। আপনি বড় বিজনেসম্যান হতে চান, আপনি কতটা এফর্ট দিচ্ছেন বিজনেসে সেটা দেখে নিন। আপনি সরকারি চাকরি করতে চাইছেন, আপনি আদৌ কি এফর্ট দিচ্ছেন আপনার এডুকেশনে? তো তারপরে গিয়ে আপনি উন্নতি করতে পারবেন না, তারপরে গিয়ে আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে না, তাই নয় কি? আপনি পাথর পরে ঘরে ঘুমিয়ে আছেন, তারাপীঠে যজ্ঞ করে ঘরে ঘরে ঘুমিয়ে আছেন, আপনার ভাগ্যের উন্নতি হবে? এই জীবনে তো হবে না, পরের জীবন আমি বলতে পারবো না, তো এই জীবনে তো হবে না। তো কনসিয়াস থাকুন এই বিষয়গুলোতে, এটা সবার ক্ষেত্রে বলছি আমি, সব রাশি লগ্নের ক্ষেত্রে। অনেকের খারাপ লাগতে পারে সেটা ভিন্ন বিষয়, কিন্তু অ্যাস্ট্রোলজি করতে বসেছি, আমি তো এখানে ব্রেড বাটারের দোকান খুলিনি যে আমি আমার ক্লায়েন্টদেরকে আমি বাটারিং করে যাবো সেলসম্যানের মতন পাথর কবজ বিক্রির জন্য, তা তো নয়। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। আজকে অনেক মহিলা রয়েছেন, তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য সংসার তছনছ হয়ে যাচ্ছে, এটা মানতে হবে। শুধু পুরুষদেরকে দোষারোপ দিয়ে লাভ হচ্ছে না, হবে না। আবার এরকম অনেক পুরুষ রয়েছে, অকৃতজ্ঞ পুরুষ, বউ হাজার কিছু করার পরেও তাদের ভুলে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য সংসার নষ্ট হচ্ছে। তো দু ক্ষেত্রেই প্রবলেম রয়েছে, তো যাগুলোকে বুঝতে হবে। তো মিথুন রাশির কিন্তু এডুকেশনে নজর দিতে হবে, এবং গোয়ার ভাব আপনাকে ছাড়তে হবে এই সপ্তাহে, তাহলে সমস্যা আসবে, বহুত সমস্যা আসবে এই সপ্তাহে। কর্কট রাশি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ভালোর দিকে এগোবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে আপনি প্রোগ্রেস করতে পারবেন, নাম যশ খ্যাতি বৃদ্ধি, আর্থিক শুভত্ব বজায় থাকছে সপ্তাহের মধ্যভাগের পর থেকে। সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য কলহ বৃদ্ধি, গৃহগত অবস্থান ভালো নয়, ম্যারিড লাইফের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি, ভুল বোঝাবুঝি বৃদ্ধি, ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে, প্রেমের সম্পর্ক বা কাছের লোকের দ্বারা হেল্প আপনি পাবেন, এডুকেশন ভালো, কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, মিথ্যা বদনামের শিকার হতে পারেন সিংহ রাশির জাতক এবং জাতিকারা। এবার আমরা দেখবো কন্যা রাশি। কন্যা রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে অতীব শুভ, প্লাস এটা ভালো হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির চাকরি প্রাপ্তি বা বেকারদের কর্মের যোগাযোগ ভালো, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, পেটের সমস্যা ভুগতে হবে। তুলা রাশি, আর্থিক উন্নতির দিকে এগোচ্ছেন, ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ এই সপ্তাহে আপনাকে ভাবনা চিন্তা করে করতে হবে। বাড়ির পরিবেশ খুব একটা পজিটিভ তো দেখছি না, সম্পর্ক অ্যাভারেজ থাকবে, পড়াশুনো বা চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো তুলার। বৃশ্চিক রাশি, ভালো সপ্তাহ, আটকে থাকা কর্ম উদ্ধার, সাফল্য থাকবে চাকরি এবং ব্যবসা, সেলফ প্রফেশন দু ক্ষেত্রেই। তবে যারা পার্টনারশিপের বিজনেস করছেন সেখানে কিছু অরাজকতা তৈরি হতে পারে, সেখানে কিছু সমস্যা তৈরি হতে পারে, এই বিষয়ে একটু কনসিয়াস থাকুন। আর যাদের কিছু কানে প্রবলেম রয়েছে বা স্কিন ডিজিজ রয়েছে, তারা স্কিন নিয়ে প্রবলেম বাড়তে পারে, বৃদ্ধি হতে পারে, কনসিয়াস থাকুন, ভালো ডাক্তারবাবুদের পরামর্শ গ্রহণ করুন। ধনু রাশি, আটকে থাকা কর্ম উদ্ধার, আর্থিক চাপ থাকলেও সপ্তাহের মধ্যভাগের পর থেকে অনেকটা রিলিফ আপনি পেতে পারেন। ধনুরাশির ছেলেমেয়েরা, সন্তান ভাগ্য ভালো, দাম্পত্য কলহ কমবে, কিছু ভ্রমণের যোগ রয়েছে, শর্ট ডিস্টেন্স ভ্রমণের যোগ রয়েছে। যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছেন, যারা ল নিয়ে পড়াশোনা করছেন, যারা ফায়ার ব্রিগেডে কাজকর্ম করছেন, যারা সেনা বিভাগে কাজকর্ম করছেন, তারা একটু সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে কিছু হ্যারাসমেন্ট আপনি হতে পারেন, বা কোনো আগুন থেকে এদের কিন্তু সমস্যা হতে পারে, সাবধানতা অবলম্বন করে চলবেন। এবার আমরা দেখে নিব এর পরবর্তী ক্ষেত্রে কুম্ভ রাশির কি প্রভাব রয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আধ্যাত্মিক চেতনা বাড়বে, শরীর স্বাস্থ্য নিয়ে কোথাও না কোথাও ভোগান্তি কিন্তু থাকছে, পড়াশোনার জায়গাটা খুব ভালো বলতে পারছি না, সম্পর্কের জায়গাটা খুব ভালো বলতে পারছি না,
তবে একটা সঠিক গাইডলাইন আপনাকে মেনটেন করে চলতে হবে, আপনাকে ব্যালেন্স করে চলতে হবে তুলার মতন। পারিপার্শ্বিক, সামাজিক এবং কার্মিক কর্মের পরিবেশকে ঠিক রাখার জন্য ওভারঅল একটু বুঝে শুনে কুম্ভ চলুন এই সপ্তাহে। মীন রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে শুভ, সাংসারিক উন্নতি শ্রীবৃদ্ধির জায়গাটা ভালো হবে, দায়িত্বপূর্ণ কাজে যোগ্যতার পরিচয় দিতে পারবেন, কোনো প্রপার্টি নিয়ে কোনো শুভত্বের সূচনা ঘটতে পারে, ভ্রমণের যোগ রয়েছে মীন রাশির। মকর রাশি স্কিপ করে গেছিলাম আমি। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মকরের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য অর্থ বা আর্থিক বিষয়ে চাপ বৃদ্ধি হচ্ছে, কিন্তু এই সপ্তাহেও মকরের খুব একটা আর্থিক ভালো উন্নতি কিন্তু হচ্ছে না বা চলছে না। আজ আটকে যাচ্ছে কাজ, ফ্লুয়েন্টলি হচ্ছে না, চাকরির ক্ষেত্রে উটকো ঝামেলা, ব্যবসার ক্ষেত্রে লেনদেন সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, ভাতৃস্থানীয় কিছু সম্পর্ক কিন্তু এই সপ্তাহে অ্যারাইজ হতে পারে, প্রপার্টি নিয়ে কিছু সমস্যা কিন্তু অ্যারাইজ হতে পারে মকর রাশির এই সপ্তাহে। মন মানসিকতা বা শরীর সাপোর্ট দিচ্ছে না, একটা অ্যাংজাইটি ফিল হচ্ছে বা একটা ক্লান্তকর সপ্তাহ আপনি বলতে পারেন মকরের ক্ষেত্রে। হনুমান চালিসা পাঠ করুন, শনিদেব এবং দক্ষিণা কালীর পুজো পাঠ করুন মকর এবং কুম্ভ বৌথ রাশির ছেলেমেয়েরা। এই ছিল ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন বেল আইকন প্রেস করে। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।